প্রিয় ছাত্রীরা, তোমরা আমার শুভেচ্ছা নিও। আশা করি যে যেখানেই আছো নিজেদের বাসাতেই অবস্থান করছো এবং প্রত্যেকে ভালো আছো। বিশ্বব্যাপী যে মহামারী দেখা দিয়েছে তার জন্য স্কুল কলেজগুলো বন্ধ থাকাতে তোমাদের সাথে হয়তো আমাদের দেখা হচ্ছে না, যে কারণে অনেকেই হয়তো পড়াশোনা থেকে কিছুটা দূরে সরে গিয়েছে, যেই কারণেই আমাদের এই ক্লাসগুলো নেবার উদ্যোগ গ্রহণ করা। আজকে আমি আলোচনা করব অর্থনীতি বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায়, মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। আমরা আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য বিভিন্ন রকমের প্রয়োজন অনুভব করি। এই প্রয়োজনগুলোই হচ্ছে অভাব। সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের রুচির পরিবর্তন হয়, অভ্যাসের পরিবর্তন হয় এবং চাহিদারও পরিবর্তন হয়, এবং সেই সাথে নতুন নতুন অভাব দেখা দেয়। এ কারণেই বলা হয় যে অভাবের কোনো শেষ নেই। একটি অভাব শেষ হতে না হতেই দেখা যাচ্ছে যে আরেকটা নতুন অভাব জন্ম নিচ্ছে। এই অভাবগুলো পূরণের জন্য আমাদের যে সম্পদের প্রয়োজন তার যোগান কিন্তু সীমিত। তাহলে কি হচ্ছে, আমাদের অভাব অসীম এবং সম্পদ সীমিত। মানুষের অভাব যেরকম অসীম, ঠিক একইভাবে যদি আমাদের সম্পদগুলিও অসীম হতো তাহলে কিন্তু কোনো অর্থনৈতিক সমস্যাই দেখা দিত না। এক একটা অভাবের জন্ম নিত, আবার আমরা নতুন সম্পদের সাহায্যে সেই অভাবগুলো পূরণ করতাম। কিন্তু অসীম অভাব হলেও যেহেতু আমাদের সম্পদ সীমিত, সেই সম্পদের দুষ্প্রাপ্যতার কারণেই কিন্তু আমাদের অর্থনৈতিক সমস্যাগুলোর উদ্ভব হচ্ছে। সীমিত সম্পদকে সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অসীম অভাবগুলোকে তাদের প্রয়োজন অনুযায়ী বা গুরুত্ব অনুযায়ী ধাপে ধাপে পূরণ করার জন্য আমাদের বাছাই বা নির্বাচনের প্রয়োজন হচ্ছে। বাছাই বা নির্বাচন, যেটাই বলো, যেহেতু অভাব অসীম এবং সম্পদ সীমিত, যেই কারণেই কিন্তু আমাদের বাছাই করতে হচ্ছে যে আমাদের কোন অভাবটা সবচেয়ে প্রয়োজন সেটা আগে পূরণ করব, একটু কম প্রয়োজন যেটা সেটা একটু পরে পূরণ করব, তারপরে প্রয়োজন যেটা সেটা তারপরে পূরণ। কেন? যেহেতু সম্পদ সীমিত। এবং এই বাছাই বা নির্বাচন করতে গিয়ে কিন্তু তিনটি মৌলিক সমস্যা দেখা দিচ্ছে। এক হচ্ছে আমরা কি উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব এবং কার জন্য উৎপাদন করব। তিনটি মৌলিক সমস্যা কি কি? কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন হবে, তাহলে তিনটি সমস্যা হচ্ছে কি উৎপাদন হবে, কিভাবে উৎপাদন হবে এবং কার জন্য উৎপাদন হবে, যেহেতু আমাদের সম্পদ সীমিত এবং অভাব অসীম। প্রথমে আমরা আজকে আলোচনা করব কি উৎপাদন হবে বা কি উৎপাদন আমরা করব। এর জন্য আমরা একটা চিত্রের সাহায্যে জিনিসটাকে বুঝাচ্ছি। তোমরা জানো যে আমরা যখন গ্রাফের মাধ্যমে বিভিন্ন কিছু বুঝাই, গ্রাফে দুটো অক্ষে দুটো জিনিসকে উপস্থাপন করা যায়। আমরা এখানে দুটো অক্ষে দুটো দ্রব্যকে ধরব, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এখানে তোমরা ধান এবং পাট ধরতে পারো, গম, আখ, এক্স দ্রব্য, ওয়াই দ্রব্য, যে কোনো দুটি দ্রব্যের
তোমরা এখানে দেখাতে পারো। আমরা ও এক্স অক্ষে ধরে নিলাম ধান এবং ও ওয়াই অক্ষে পাট উৎপাদন আমরা দেখাচ্ছি। যদি আমি সমস্ত সম্পদটাকে সম্পদটাকে শুধুমাত্র ধান উৎপাদন কাজে ব্যবহার করি, তাহলে আমার ও বি পরিমাণ ধান উৎপাদন হবে। ও বি পরিমাণ ধান উৎপাদন কখন হচ্ছে? যখন আমি শুধুমাত্র ধান উৎপাদনের কাজে সম্পদটাকে ব্যবহার করছি। এই ক্ষেত্রে কিন্তু আমার পাটের উৎপাদন শূন্য। ধান উৎপাদন যখন ও বি পরিমাণ হচ্ছে তখন পাটের উৎপাদন শূন্য। আবার যদি আমি ধান উৎপাদন না করে পাট উৎপাদন করি, তাহলে আমি সর্বোচ্চ পরিমাণ পাট উৎপাদন করতে চাইলে ও এ পরিমাণ পাট উৎপাদন হবে, যেখানে ধানের উৎপাদন শূন্য। পাটের উৎপাদন যদি সর্বোচ্চ পরিমাণ হয়, সেখানে কতটুকু হবে? ও এ পরিমাণ পাট উৎপাদন হবে, যেখানে কোনো ধান উৎপাদন হবে না বা ধানের উৎপাদন শূন্য। একটু বলে রাখি, আমরা যখন এটা আলোচনা করছি, এই আলোচনাটা শেষে এখান থেকে কিন্তু আমরা সুযোগ ব্যয় এবং উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কেও একটা ধারণা পেয়ে যাব। তাহলে আমি ও বি পরিমাণ ধান উৎপাদন করলে এ ওয়ান পরিমাণ পাটের উৎপাদন করতে পারছি না। আবার এ পরিমাণ পাট উৎপাদন করলে ও বি পরিমাণ ধান উৎপাদন করতে পারছি না। এখানে এই যে ধান উৎপাদনের জন্য আমাকে পাটের উৎপাদন ছেড়ে দিতে হচ্ছে, বা পাটের উৎপাদনের জন্য আমাকে ধানের উৎপাদনটা ছেড়ে দিতে হচ্ছে, আমি যেটা পাচ্ছি তার জন্য আমি যেটা ছেড়ে দিচ্ছি সেটাই হচ্ছে প্রথমটার সুযোগ ব্যয়। অর্থাৎ কোনো একটা কিছু পাওয়ার জন্য আমি তার বিকল্প দ্রব্য যতটুকু ত্যাগ করছি সেটাই হচ্ছে প্রথমটির সুযোগ ব্যয়। এখানে ও বি পরিমাণ ধানের সুযোগ ব্যয় হচ্ছে ও এ পরিমাণ পাট, অথবা ও এ পরিমাণ পাটের সুযোগ ব্যয় হচ্ছে ও বি পরিমাণ ধান। এখন এখানে একটা দ্রব্য পেতে গেলে আরেকটা দ্রব্য কিন্তু আমি পাচ্ছি না। কিন্তু যদি আমি সম্পদটাকে দুটো দ্রব্য উৎপাদনের কাজেই ব্যবহার করি, তাহলে দেখো পাটের উৎপাদন যদি আমি কমিয়ে দিই, ও এ ওয়ান পরিমাণ পাটের উৎপাদন থেকে ও এ পরিমাণ পাটের উৎপাদন থেকে ও এ ওয়ান পরিমাণ পাটের উৎপাদন করি, তাহলে পাটের উৎপাদন কতটুকু হচ্ছে? ও এ ওয়ান পরিমাণ। পাট উৎপাদন হচ্ছে ও এ ওয়ান পরিমাণ, কিন্তু পাটের উৎপাদন কমাচ্ছি কতটুকু? এ ওয়ান পরিমাণ। পাটের উৎপাদন কমাচ্ছি এ ওয়ান পরিমাণ, এইটুকু পরিমাণ আমি কমাচ্ছি, কিন্তু মোট উৎপাদন কিন্তু হচ্ছে ও এ ওয়ান পরিমাণ। এইটুকু পরিমাণ কমানোর জন্য আমি কিন্তু এই সম্পদটা দিয়ে কিছুটা ধান উৎপাদন করি, ধরলাম সেখানে ধানের উৎপাদন হবে বি ওয়ান পরিমাণ। ঠিক আছে? তাহলে ও বি ওয়ান পরিমাণ ধান পাওয়ার জন্য আমাকে পাট কতটুকু ত্যাগ করতে হচ্ছে? এ ওয়ান পরিমাণ পাট। আবারও বলছি, আমি কিন্তু ধানের উৎপাদন পাচ্ছি ও বি ওয়ান পরিমাণ, পাটের উৎপাদন পাচ্ছি ও এ ওয়ান পরিমাণ। ঠিক আছে? তাহলে ধানের উৎপাদন ও বি ওয়ান পরিমাণ, পাটের উৎপাদন ও এ ওয়ান পরিমাণ, কিন্তু পাট আমি ছেড়ে দিচ্ছি কতটুকু? এ ওয়ান পরিমাণ। তাহলে ও বি ওয়ান পরিমাণ ধান পাওয়ার জন্য আমাকে এ ওয়ান পরিমাণ পাটের উৎপাদন ছেড়ে দিতে হচ্ছে। এই ক্ষেত্রে ও বি ওয়ান পরিমাণ ধানের সুযোগ ব্যয় হচ্ছে এ ওয়ান পরিমাণ পাট। যখন ও বি ওয়ান পরিমাণ ধান এবং ও এ ওয়ান পরিমাণ পাট উৎপাদন হচ্ছে, সেই উৎপাদনের বিন্দুটা হচ্ছে সি বিন্দু। ঠিক আছে? এতটুকু ধান, এতটুকু পাট আমার উৎপাদন হচ্ছে। আমি যদি পাটের উৎপাদন আরও কমিয়ে দিই, এ টু বিন্দুতে উৎপাদন করি, তাহলে পাটের উৎপাদন কিন্তু হচ্ছে ও এ টু পরিমাণ। খেয়াল করো, পাটের উৎপাদন হচ্ছে ও এ টু পরিমাণ, কিন্তু পাটের উৎপাদন কমছে এ ওয়ান এ টু পরিমাণ, এবং এইটুকু পাটের উৎপাদন কমার ফলে আমার ধানের উৎপাদন বাড়ছে বি টু পর্যন্ত, বি ওয়ান বি টু পরিমাণ। মোট তাহলে ধানের উৎপাদন হচ্ছে ও বি টু, পাটের উৎপাদন হচ্ছে ও এ টু। খেয়াল করো, ধানের উৎপাদন ও বি টু, পাটের উৎপাদন ও এ টু, কিন্তু আমি ধানের উৎপাদন বাড়াচ্ছি কতটুকু? বি ওয়ান থেকে বি টু। তাহলে বি ওয়ান বি টু পরিমাণ ধান পাওয়ার জন্য আমাকে পাটের উৎপাদন ছাড়তে হচ্ছে কত? এ ওয়ান এ টু পরিমাণ। ও বি টু পরিমাণ ধান এবং ও এ টু পরিমাণ পাট যে বিন্দুতে উৎপাদন হচ্ছে, সেই উৎপাদনের বিন্দুটা হচ্ছে
ডি বিন্দু। তাহলে এই যে আমি B1 B2 পরিমাণ ধানের জন্য A1 A2 পরিমাণ পাট ত্যাগ করছি, তাহলে কি হলো, B1 B2 পরিমাণ ধানের সূচক ব্যয় হচ্ছে A1 A2 পরিমাণ পাট। একটা দ্রব্য পাওয়ার জন্য তার বিকল্প দ্রব্যে যতটুকু ছেড়ে দিচ্ছে সেটি হচ্ছে প্রথমটির সূচক ব্যয়। তাহলে কি হলো, এই যে এ বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, বি বিন্দু, এই বিন্দুগুলি যোগ করে আমি যেই রেখাটা পেলাম, এই প্রত্যেকটা বিন্দুতেই কিন্তু উৎপাদন হওয়া সম্ভব। এবং এই বিন্দুগুলি যোগ করে যেই রেখাটা পাচ্ছি সেই রেখার প্রত্যেকটা বিন্দুতেই কিন্তু উৎপাদন সম্ভব। এই বিন্দুগুলো যোগ করে যেই রেখাটা পাচ্ছি সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, যে প্রতিটা বিন্দুতে, এই রেখার প্রতিটা বিন্দুতে উৎপাদন সম্ভব। এখন যদি আমি এটাকে আমাদের সম্পদের সীমাবদ্ধতা এতটুকু, এই সীমাবদ্ধ সম্পদের ভিতরে আমি যদি আরেকটা বিন্দু নেই, ই বিন্দু, এখানেও কিন্তু উৎপাদন হওয়া সম্ভব। ই বিন্দুতে উৎপাদন হওয়া সম্ভব কেন? এটা আমার সীমিত সম্পদের মধ্যে অবস্থিত। এখানে আমি এতটুকু পরিমাণ ধান, এতটুকু পরিমাণ পাট উৎপাদন করতে পারবো, কিন্তু এখানে উৎপাদন হওয়া সম্ভব হলেও আমি কিন্তু এই বিন্দুতে উৎপাদন করব না। কেন করব না? এই বিন্দুতে উৎপাদন করলে এই যে এর পাশে যেই জায়গাটা আছে, এই সম্পদটুকু কিন্তু অব্যবহৃত হয়ে যাচ্ছে। তাহলে সম্পদের সুষ্ঠু ব্যবহার হচ্ছে না, বা সম্পদের সর্বোচ্চ পরিমাণ ব্যবহার আমরা উৎপাদন কাজে, সম্পদকে আমরা উৎপাদন কাজে সর্বোচ্চ পরিমাণ ব্যবহারে কাজে লাগাতে পারছি না। কাজে এখানে উৎপাদন হওয়া সম্ভব, কিন্তু আমরা উৎপাদন করব না। কিন্তু এর বাইরে আরেকটা বিন্দু নিলাম, এফ বিন্দু, এখানে কি উৎপাদন হওয়া সম্ভব, বা আমরা কি উৎপাদন করব? এখানে উৎপাদন সম্ভব না, কারণ কি আমার সম্পদ এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ। এর বাইরে কিন্তু আমার সম্পদ নেই, সম্পদের বাইরে কোনোভাবেই আমি উৎপাদন করতে পারছি না। এটা হচ্ছে অর্জনযোগ্য। এখানে উৎপাদন হওয়া সম্ভব, কিন্তু উৎপাদন হওয়া সম্ভব সত্ত্বেও আমি উৎপাদন করব না, যেহেতু সম্পদের সুষ্ঠু ব্যবহার হচ্ছে না। কিন্তু এখানে আমার উৎপাদন হওয়া সম্ভব না, কারণ এটা হচ্ছে অর্জনযোগ্য বিন্দু। তাহলে আমরা কি দেখলাম? আমরা আলোচনা করছিলাম যে বাছাই বা নির্বাচনের ক্ষেত্রে আমরা কি উৎপাদন করব। সেখানে তোমরা যে কোনো দুটো দ্রব্যের উৎপাদন দেখাবে। আমি এখানে ধান এবং পাটের উৎপাদন দেখিয়েছি। দুটো দ্রব্যের উৎপাদন থেকে আমরা বিভিন্নভাবে, বিভিন্ন সংমিশ্রণের মাধ্যমে আমরা উৎপাদন করেছি, এবং প্রতিটা বিন্দুতেই কিন্তু উৎপাদন হওয়া সম্ভব হচ্ছে। এর ভিতরেও উৎপাদন সম্ভব, কিন্তু আমরা উৎপাদন করছি না, যেহেতু সম্পদের সুষ্ঠু ব্যবহার হচ্ছে না। আর এর বাইরে যে বিন্দুটা আছে সেখানে কিন্তু আমরা উৎপাদন করতে পারছি না। তাহলে এভাবেই কিন্তু দেখো আমরা কি উৎপাদন করব, এই জিনিসটা আলোচনার সাথে সাথে আমরা কি কি জানতে পারলাম। সুযোগ ব্যয় কী এবং উৎপাদন সম্ভাবনা রেখা কী, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে জ্ঞানমূলক প্রশ্নের সংজ্ঞা হিসাবে আসতে পারে, অথবা উদ্দীপকে যে কোনো চিত্র দিয়ে তোমাদেরকে সুযোগ ব্যয়ের ব্যাখ্যা করতে দিতে পারে, অথবা এই উদ্দীপক থেকেই তোমাদেরকে উৎপাদন সম্ভাবনা রেখা কী সেটা জানতে পারে। এখন এটার সাথে সাথে তোমরা বইটা পড়বে, বইটা পড়ে নিজের মতো করে একটা উদাহরণ দিয়ে তোমরা জিনিসটা আলোচনা করবে, ঠিক আছে? এটার পরে আর একটা আছে যে কিভাবে উৎপাদন করব। কিভাবে উৎপাদন করব হচ্ছে যে এক একটা দেশে কিন্তু এক একটা জিনিসের আধিক্য দেখা যায়। যেমন বাংলাদেশ একটি জনবহুল দেশ, এখানে শ্রম খুবই সহজলভ্য, কাজে সেখানে শ্রম নিবিড় দ্রব্যগুলো হয়তো খুব সহজেই উৎপাদন করা সম্ভব। আবার আরেকটা হয়তো উন্নত দেশে মূলধন সম্ভব, সেখানে মূলধন জাতীয় দ্রব্যগুলোকে উৎপাদন সম্ভব। সেই ক্ষেত্রে কে কোন উৎপাদনের উপকরণগুলো ব্যবহার করবে সেটা দিয়ে নির্বাচন করবে কিভাবে উৎপাদন করবে। এবং এই যে আমরা কিছু উৎপাদন করলাম, একটা পদ্ধতি অবলম্বন করে সর্বোচ্চ পরিমাণ, কম খরচে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করলাম, সেগুলো আমরা কাদের মধ্যে বন্টন করব, যার যেটা প্রয়োজন আমরা তাকেই সেটা দিব। তাহলেই আমরা আমাদের কি করব, সীমিত সম্পদ দিয়ে আমাদের প্রয়োজনীয় অভাবগুলো পূরণ করতে সক্ষম হব। তাহলে প্রিয় ছাত্রীরা, আজকে যতটুকু আলোচনা করলাম তোমরা বইটা পড়বে, ভালো করে বোঝার চেষ্টা করবে, এবং এটা পড়ে তোমরা নিজে প্র্যাকটিস করবে যাতে কোনো সমস্যা না থাকে, ঠিক আছে? পরের ক্লাসে আমরা আরও অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এগুলো তোমরা যদিও জানো, তারপরও
একটু পড়াশোনা থেকে হয়তো দূরে সরে যাওয়ার কারণে হয়তো কারো কারো কিছুটা ভুলে গিয়েছো, যেই কারণে আমরা আবারও আলোচনা করছি। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সচেতন থাকবে।